এই চুক্তি সহায়ক হবে না। এটা ছিল 12 নম্বর ধারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো অন্যায়কারী কিংবা কোনো পাপীর জন্য, কোনো অপরাধীর জন্য এই চুক্তি সহায়ক হবে না। অপরাধ করে, অন্যায় করে এরপরে যাইয়ে বলবা আমি অমুক দলের লোক আর ছাড়া পেয়ে যাবা, এই সুযোগ মদিনাতে চলবে না। মুসলমানদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাকেও শাস্তি পেতে হবে, ইহুদিদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাকেও শাস্তি পেতে হবে। কোন দলের পরিচয়ে, এই চুক্তির পরিচয় দিয়া এরপরে বেঁচে যাবা, এরকম কোন ঘটনা মদিনাতে ঘটবে না। আমাদের সমাজে এরকম ঘটনা আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। অপরাধ করে এরপরে কিরে অপরাধ যে করলো আবার ছাড়া পাইলো কেমনে? আরে কইেন না, অমুক দলের লোক তো, বিচার করবে কিনা? এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই যুগ এখন আর নাই, সেই সময় এখন আর নাই, বেরিয়ে আসতে হবে। মদিনা সনদের 12 নম্বর ধারা দিয়ে নবীজি উল্লেখ করলেন, কিয়ামত পর্যন্ত যদি এই ধারাটা প্রত্যেকটা কনস্টিটিউশনে যদি থাকে, তাহলে আমাদের সমাজে অপরাধের সংখ্যা বাড়বে না কমবে? মানুষ অপরাধ করতে সাহস পাবে না। এখন অপরাধ করে গায়ের জোরে। অপরাধ করলে সমস্যা কি? ধরা পড়বো, আবার ছাড়া পাবো। সন্ত্রাস করলে সমস্যা কি? চাঁদাবাজি করলে সমস্যা কি? অন্যের মেয়েকে নিয়ে, অন্যের মেয়ের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে সম্মান হানি করলে সমস্যা কি? নেতার কাছে ফোন দিবে, আস্তে ছাড়া পেয়ে যাব। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়ছি আমিন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন, এই যে কয়েকটা ধারা উল্লেখ করলাম, আপনাদের কি মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরদর্শী? তার চিন্তা শক্তি এত বিরাট ছিল, তিনি বুঝতে পারতেন আগামী 10 বছর পরে কি হতে পারে, এটা তিনি তার মেধা দিয়ে বুঝতে পারতেন। এটা তার উপরে যে গায়েবের খবর আসতো কিংবা তিনি যে গায়েব জানতেন তা নয়, বরং দূরদর্শিতা। এটারে কি বলে? দূরদর্শিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ প্রণয়ন করে বুঝাইয়া দিলেন যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সকলে একাকার হয়ে মিলেমিশে বসবাস করা সম্ভব। যে যার ধর্ম মেনে চলবে, কোনো ধর্মীয় সংঘাত নাই, কোনো মারামারি নাই, কোনো ফাসাদ নাই, সমাজে সবাই মিলে একাকার হয়ে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই চর্মচোখে যেন আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমাত, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে। আল্লাহ যেন দেখার সুযোগ দেয়, পড়েন আমিন। কে চায় না বলেন? একটি সুন্দর সমাজ কে না চায়? সবাই চায় একটি সুন্দর সমাজ হোক, সবাই চায় সমাজ থেকে অপরাধ দূরীভূত হোক, সবাই চায় সমাজের মধ্যে একজন মা, একজন বাবা, একজন সন্তান সুন্দরভাবে জীবন যাপন করুক, এটা সবাই চায়। কিন্তু আমরা তো পারি না। কারণ কি? কারণ আমরা ভুল পথে হাঁটছি। আমরা মনে করি রাজনীতি আমরা শিখবো সেই পশ্চিমা যেই শয়তানগুলি পৃথিবীতে ছিল ওদের কাছ থেকে আমরা রাজনীতি শিখবো। কেন? আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজনীতি শিক্ষা দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই রাজনীতি আর কে শিখাতে পারে পৃথিবীবাসীকে? বলেন, কেউ পারে না। আপনারা বলুন, ঈমান দিয়ে বলুন, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রাষ্ট্রনায়ক ছিলেন, এরকম কি রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র শাসক পৃথিবীতে আর আসবে? আসবে না, এটা সম্ভব না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন আল্লাহ পাকের অলৌকিক ক্ষমতা দিয়ে। এটা একটি বিরাট ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দেন, পড়ছি আমিন।